বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com রাষ্ট্রসংঘ নিবন্ধিত বাংলাদেশের একমাত্র অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, IPTV, NSTV, SA গোলদার 2017 সাল থেকে আমাদের এই অনলাইন IPTV www.dailynewsstar.com এখান থেকে নিয়মিত দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আজ 22 নভেম্বর 2025 NSTV সংবাদ। আজ আমাদের সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার গ্রুপের দি ডেইলি নিউজ স্টার, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলা রেকর্ড, সাপ্তাহিক 21-এ, উইকলি যশোর টাইমস। আজ আমরা এখান থেকে ইত্তেফাক হতে সংবাদ, এখানটাই সংবাদ আকারে পাঠ এবং রিভিউ একই সাথে করব। অনুষ্ঠানে উপস্থিত আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও, NSTV এবং দি ডেইলি নিউজ স্টার সম্পাদক। আজ আমাদের একটি বিশেষ রাজনৈতিক অনুষ্ঠান আছে, বিজ্ঞাপন ভিত্তিক। ডেমোক্রেটিক বাংলাদেশ 1987 সালে গবেষণামূলক প্রতিষ্ঠান, বর্তমানে রাজনৈতিক সংগঠন। ডেমোক্রেটিক বাংলাদেশ এখন এই যে 31টি রাজনৈতিক দল নিয়ে সম্মিলিত সমমনা জোট, অন্যতম শরিক সমমনা সম্মিলিত রাজনৈতিক জোটের অংশীজন সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ। প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার, মহাসচিব মুস্তাফিজুর রহমান। এই জায়গাটাই আমাদের এই ডেমোক্রেটিক বাংলাদেশের সহসভাপতি HM জামাল উদ্দিন। NSTV স্টুডিও, NSTV ভবন, আরামবাগ, মতিঝিল, ঢাকা। শুরুতেই নিয়মিত আমাদের যে NSTV সংবাদ এখন পাঠ করবেন মুস্তাফিজুর রহমান গোলদার। NSTV নিউজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজ শনিবার 22 নভেম্বর 2025, দৈনিক ইত্তেফাক। শিরোনাম পড়ছি: ভূমিকম্পে ভয়ানক ঝাঁকুনি, নিহত 10, আহত সহস্রাধিক। নির্বাচন উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। আজও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে মতিঝিল এর কিছু অংশ এবং মিরপুর সহ অন্যান্য জায়গাতে আর কি। তবে গতকালের মতো এইটা রিক্টার স্কেলে কত এখনো আমরা জানতে পারি না। এই কিছুক্ষণ আগেই আর কি এইটা আমার এই যে নটরডেম কলেজের আবাসিক ছাত্রাবাস, যশোর নিবাস নিউজ স্টার ভবন। এখানে প্রায় শতাধিক নটরডেম কলেজের স্টুডেন্ট থাকে। এদের মাধ্যম দিয়ে এরাই সবাই আর কি এই যে ওপর থেকে নিচেই নেমে গেছে, একসাথেই প্রায় 50-55 জনের মতো ছাত্র আর কি। তখনই বুঝলাম। এরপরে আমার এই যে NSTV সংবাদ পাঠক মুস্তাফিজুর রহমানের বাসায় হতেও আর কি ফোন এসছে, মিরপুর এলাকাতেও এই যে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ধন্যবাদ। 7 মাসও ভাঙা হয়নি শিক্ষা প্রতিষ্ঠানের অতি ঝুঁকিপূর্ণ 44 ভবন। জনতার মারধরের পর ডিবি হেফাজতে থাকা আসামির মৃত্যু। বড় ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। 7 মাত্রার ভূমিকম্পগুলো ফিরে আসার সময় হয়েছে। ভূতত্ত্ববিদ। উচ্চ ঝুঁকিতে ঢাকার 56% ভবন। আমি এখান থেকে আর কয়েকটি নিউজ পড়ি। চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হলেন 2 ব্রিটিশ আইনজীবী। এটা কিন্তু বেআইনি। আইন শাস্ত্রে পড়ি নাই আর কি যে কোনো উকিল নিয়োগ দিতে পারে না। এটা তো এই যে চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হলেন 2 ব্রিটিশ আইনজীবী। তাহলে কি বাংলাদেশের সংবিধান কি বলে? না, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন, বাংলাদেশের সংসদ, বাংলাদেশের সংসদ প্রণেতা
আমি তো সেই 1977 সালের হানা ভোট থেকে এই যে জিয়াউর রহমান সাহেবের 1979 সালের সংসদ নির্বাচন, এরশাদের 1986, 1988, 1991 সাল, 1996 এর সেই ভোটে আর কি আমি নিজেই অংশগ্রহণ করি। ওই যে কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 হতে আর কি। কোনো এই চিফ প্রসিকিউটর অর্থাৎ উনিও উকিল, কিন্তু জি অবশ্যই এই যে তাজুল ইসলাম উকিলও না, উনি যেহেতু জামাত ইসলামের এই যে আইনজীবী ছিলেন আর কি, যুদ্ধ অপরাধের বিচারের আব্দুর রাজ্জাকের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। সেখান থেকে এখন তারপরে আবার ওই যে শিশির মনির, এখন আবার ইনি এই যে এই 2 ব্রিটিশ আইনজীবী নিয়োগ দিয়েছেন। এদেরকে প্রতি ঘন্টায় পে করতে হবে ন্যূনতম $5000। তো তাজুল ইসলাম এই টাকাটা কই থেকে পাইবে? আমি আমার এই রাষ্ট্রের টাকা থেকে, আমার ট্যাক্সের টাকা 1 টাকাও আমি দিতে নারাজ। আর আপনি জিজ্ঞেস করলেন না, কোন উকিলকে নিয়োগ দিতে পারে না। এই যে যুদ্ধ অপরাধীর বিচার শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে যাওয়ার পরে মৃত্যুদণ্ড আদেশ এবং সাবেক ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টার মৃত্যুদণ্ড আদেশ হওয়ার পরে আর কি, যখনই আর কি যিনি এই ঘটনা ঘটিয়েছে, যার আদেশে গুলি হয়েছে, মারা গেছে, ওই যে পুলিশের আইজিপি মামুন, তার যখন 5 বছর জেল হয়েছে, এইটা কোনো বিচারই না, এইটা কোনো আদালতই না, এইটা কোনো মানে কোনো কিছুই না। চাইনা থেকে চাইনার রাষ্ট্রপতি বলেছেন কি এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, ইন্টারনাল ম্যাটার। কাজেই আর কি ওই দিন থেকে চাইনা যেদিন বলে দিয়েছে, এর কার্যকারিতা কি হবে কি হবে না, আদৌ এই বিচার পরবর্তী সরকার কার্যকরী করবেন কি করবেন না, এইটা কিন্তু পরে দেখা যাবে। প্রথম 4 মাসে রাজস্ব আদায় বেড়েছে। কারখানায় পদদলিত হয়ে আহত 7.5 শতাধিক শ্রমিক। সহকারী অধ্যাপক পদে শিক্ষা ক্যাডারের 1870 জনের পদোন্নতি। নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই পৌঁছে দেওয়া হবে। এনসিটিভির কথা আশা, এটা হবে না আর কি, এটা এখান থেকে ওই টাকা পয়সা কাগজের মাধ্যমে উঠিয়ে নেবে। কাজীপাড়ায় মেট্রো লাইন থেকে 2টি ককটেল উদ্ধার। ছায়ানটে লোকসঙ্গীতের সুরে ভাসলেন শ্রোতা। প্রাথমিকে সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ দাবিতে উপদেষ্টাকে 23 সংগঠনের স্মারকলিপি। ভূমিকম্পে আতঙ্কিত মানুষ, সড়কে অবস্থান। ধামরায়ে নারী সমাবেশ। এখানে অন্যের জীবন বাঁচাতে কিডনি ও রক্তদানকারী সেই মুন্না মৃত্যুর মুখে। শিবচরে প্রেম ঘটিত কারণে অপমানের জেরে স্কুল ছাত্রীর আত্মহত্যা। আন্তর্জাতিক এই যে ফ্লিট রিভিউতে অংশ নিচ্ছে নৌবাহিনীর জাহাজ প্রত্যয়। এখানটাই এই যে এখানে এই কনভোকেশন 2025 স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। আমাদের এনএসটিভি এইরকম বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের খবরগুলো আর কি, সে যে ধরনেরই হোক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা, আমরা এইগুলো খবরগুলো এখান থেকে বিশেষভাবে প্রচার করে থাকি আর কি। এখানটাই আর কি, আর এই খবরটার জন্যই আমি কাগজটা হাতে নিয়েছি। এখানে বরগুনাই সাগরে বিলীন হচ্ছে ট্যাংরাগিরি বন। পর্যটকদের নজর কাড়ছে থানসির তমা তুঙ্গি। শীতের আগাম সবজিতে সবুজ যমুনার চর। রাঙামাটিতে জাম্বুরার ভালো ফলন। নাগেশ্বরীতে পানি কমার সঙ্গে বাড়ছে নদীর ভাঙন। কুমিল্লায় বাটিকের রঙে বর্ণিল সীমান্তের গ্রাম কমলাপুর। নিরাপদ পথ বেছে নিল বাংলাদেশ ক্রিকেট দল। এই যে গতকাল 490 রান করার পরে এখানটায় 265 রানে প্রথম ইনিংসে অল আউট হয় আয়ারল্যান্ড। আমি যখন এই যে বছর 5 আগে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই, তখন আমার এই আয়ারল্যান্ডে আমার ট্রানজিটটা ছিল, ওই যে কুয়েতিয়া রয়েছে। আয়ারল্যান্ড খুব সুন্দর
একটি দেশ, এটা অবশ্য গ্রেট ব্রিটেনের একটি অঙ্গরাজ্য আর কি। তো সেই বাংলাদেশ আর কি আজকে তারা দেখলাম আর কি আরো কিছু রান করে এই ফলোয়ানে পড়েছিল আর কি আয়ারল্যান্ড, কিন্তু বাংলাদেশ ঝুঁকি নাই নাই, তারা আবারও ব্যাটিং করে তাদেরকে এই 485 রানের লিড দেয়। আমি এই খেলা দেখছিলাম যে 165 রানে আয়ারল্যান্ড 6 উইকেট হারিয়েছে, আর 10 ওভার খেলা বাকি ছিল। বিসিবি বাফুফের সংঘাত এড়াতে আসিফের ফর্মুলা। আমি 1985 সাল থেকে এই ক্রিকেট খেলাটার উপরেই আগে দেখতাম, এখন তো আমি গবেষণা করি। বাংলাদেশের সাকিব আল হাসান এখন ডজন খানিক তৈরি হয়ে গেছে। তারপরেও আর কি ক্রিকেটকে বাঁচানোর জন্য নয়, ক্রিকেটকে প্রথম সারিতে নেওয়ার জন্য আর কি সাকিব আল হাসানই আর কি এই যে ইতিমধ্যে আর কি টপ র্যাঙ্কিং এ ব্যাটিং, বোলিং, টেস্ট, ওয়ানডে এবং টি20, টি10 আর কি। তো এই ছেলেটা দল করেছে, রাজনীতি করেছে, বৈষম্য হয়েছে, এটা ভিন্ন বিষয়। ওই জায়গাটাই রাজনৈতিক দলের বিচারটা হবে, তার যেভাবেই হোক। ওই যেরকম ভারতের নবজিৎ সিং সিধু একটি খুন করেছিল, তারপরেও ভারতীয় সরকার কিন্তু তাকে বিভিন্ন ভাবে আর কি দলে ফিরায়। সাকিব আল হাসানকে যখন 2 বছরের নিষেধাজ্ঞা দেয়, আমি আইসিসি বরাবর একটি ওই যে কি বলে ওর আপিল নয়, আমি একটি শোকাজ করি। তারপরে তো সাকিব আল হাসানের 2 বছরের জায়গায় 1 বছর সাজা হয়। তো ওই রকমটা করে সাকিব আল হাসান যদি অপরাধ করেই থাকে, অপরাধেরও বিচার চলবে, ক্রিকেট খেলাটাও সাকিব আল হাসানের জন্য চলতে থাকবে। এই দেশের দর্শকদের পক্ষ থেকে আমি একটা এই যে বর্ষিয়ান ক্রিকেট দর্শক এবং বিশ্লেষক হিসাবে দেশের নাগরিকদের বিভিন্ন এই যে সাকিব আল হাসান ভক্ত নয়, বাংলাদেশ ক্রিকেট ভক্ত যারা আমার এখানে প্রতিনিয়তই ফোন করে যে স্যার একটু কিছু সাকিবকে নিয়ে বলেন, এইটা এই জায়গাটাই আর কি আমি এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি এই যে ক্রীড়া উপদেষ্টা নয়, মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশের রাষ্ট্রপতি বরাবর উপস্থাপন করলাম। বিসিবি বাফুফের সংঘাত এড়াতে আসিফের ফর্মুলা। আসিফ ওই যে গায়ক আর কি, গান গাই। গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা, 33 ফিলিস্তিনি নিহত। চুক্তি ছাড়া IMF কে প্রবেশের অনুমতি দেবে না ইরান। এই যে এটা কিন্তু বেঞ্জামিনের শেষ ধাক্কা। ওই যে তাকে ওই অ্যারেস্টের ওয়ারেন্ট হয়েছে না, ও এখন বুঝাইতে চাইবে যে আমি যা কিছু করেছি আর কি, এই যে প্রায় 70,000-এর মতো খুন করেছি, এই 2 লাখের মতো আহত করেছি, সবই বৈধ হামাস খোঁজার জন্য। এ কোনো কিছুই ধোপে টেকবে না। এই যে এখন যেগুলো মার্ডার হচ্ছে, এইটার কারণেই বেঞ্জামিন নেতানিয়াহু অ্যারেস্ট হবে, এবং তাকে যদি ধরতে না পারে আর কি অনলাইনের মাধ্যমে এই যে তার ওই যে বিচারটা হবে আর কি। চুক্তি ছাড়া IMF প্রবেশের অনুমতি দেবে না ইরান। তাইওয়ান নিয়ে সীমা লঙ্ঘন করা উচিত নয় জাপানের। এখানটাই ভূমিকম্প নিয়ে তারকাদের পোস্ট, এরা ভালো পোস্ট করছে। কি কি পাচ্ছেন? মিস ইউনিভার্স ফাতিমা এইবার এই যে ৭৪তম মিস ইউনিভার্স হয়েছে আর কি। হ্যাঁ, এখানে সে সব মিলে আর কি 800 কোটি টাকার মতো প্রাইজ মানি সহ আর কি সে এখানটাতে গেইন করবে। আমি ওইটা এই যে পড়েছি আর কি এই নিউজটা, সেইটাই বললাম। উৎপাদনমুখী খাতে ব্যাংক ঋণ বিতরণ কমে গেছে। নির্বাচন ও রমজানে মূল্যস্ফীতির আশঙ্কায় কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুধার অপরিবর্তিত। এই যে এইবার আপনার অংশ করে। ভূমিকম্পে আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। ভূমিকম্প, শাহজালাল বিমানবন্দরের ড্রাইভওয়ের কিছু অংশে সিলিং প্যানেল ধসে পড়েছে, যেটা পলেস্তেরা বলে, পলেস্তেরা ওই কলামের গায়ে মানে ছাদের দিকে। ওই যে গ্রেট বিম আছে না, ওই গ্রেট বিমের পলেস্তেরা খসে পড়েছে। সরকার সতর্ক থাকলে মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষয়ক্ষতির কমানো সম্ভব হতো। তারেক রহমান। দুবাই এয়ার শোতে এটা প্রাকৃতিক ডিজাস্টার, তো এটা আল্লাহ তাআলা ছাড়া কারোর হাতে না, এটা আল্লাহর নাম নিতে পারে না। বৈজ্ঞানিকরা বলছে এই দেশের ভূমিকম্প বিশেষজ্ঞরা
পরিবেশ বিশেষজ্ঞরা না না এইটা তারেক রহমানের অনেক কিছু আছে না, তার ওই যে উপদেষ্টা আছে হুমায়ুন কবির, আমার দৃষ্টিকোণ থেকে এই লোকটার এই সব কথাবার্তা লিখে দেয় আর কি। এগুলো বললে কিন্তু জনপ্রিয়তাও নষ্ট হয়, ধর্মীয় মূল্যবোধ থেকে নাস্তিকতার দিকে যায়। হ্যাঁ, ধন্যবাদ। দুবাই এয়ার শোতে ভারতের যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত। মর্যাদা অথবা যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর হুমকিতে ইউক্রেন। মালয়েশিয়ায় 174 বাংলাদেশি গ্রেপ্তার। এভিডেন্স ও সাক্ষ্য প্রমাণের ভিডিওতে ট্রাইব্যুনাল। রাজধানীতে বহু ভবনে ফাটল, হেলে পড়েছে কয়েকটি। সৌন্দর্য ও জীব বৈচিত্র্যের অংশ অতিথি পাখি। আমন ঘরে তোলার ধুম, দামেও খুশি কৃষক। বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারকি করতে হবে। শুনানি শেষ না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল হস্তান্তর নয়, হাইকোর্ট। শ্রম খাতের উন্নয়নে আন্তর্জাতিক শ্রম সংস্থায় সহযোগিতা কামনা। মহাপরিচালকের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার বৈঠক। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠ পর্যায়ে কাজের নির্দেশ প্রধান উপদেষ্টার। মোটামুটি এই ছিল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আজ আমাদের শনিবারে নিয়মিত দৃষ্টিপাতের অনুষ্ঠান। আজকের দৃষ্টিপাত আমাদের এই যে বাইতুল মুকাররম, কাকরাইল মার্কাজ মসজিদ, জুমার নামাজ, এবং এখানটায় আর কি বর্তমানে যেটা জায়ান ইহুদিদের টাকায় ওই সালাফি, উহাবি, লামাজাহাব, এখানে আহলে সুন্নত জামাত, আহলে হাদিস, এরাই আর কি মসজিদগুলো দখল করে নিয়েছে। আর এদেরকে মদত দিচ্ছে, এদেরকে যোগান দিচ্ছে ওই যে জামাত ইসলাম। তো প্রাউড ফিল করেই বলে ইয়াজিদি মুসলমান। ইয়াজিদি মুসলমান নয়, বাংলাদেশে কোনো ইসলামিক রাজনৈতিক দল নয়। ইসলামিক রাজনৈতিক দল হতে গেলে এই যে সৌদি আরবের মতো এই যে খলিফাতান্ত্রিক অর্থাৎ ক্যালিফ ডেমোক্রেসি হতে হবে। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে যেরকমটা এখন সৌদি আরবটা পরিচালিত হয়। সৌদি আরবের ক্রাউন প্রিন্সই প্রধানমন্ত্রী, সৌদি আরবের বাদশাহী রাষ্ট্রপতি, সৌদি আরবের কোরআনের শাসন। এখানে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ ইত্যাদির ওপরে এই যে হাত, পা, চোখ ইত্যাদি যেমন, এরপরে তো আর কি শিরচ্ছেদ কোরআনের আদলে। এইটা যেরকম জামাত ইসলাম যেটা বলতে চাচ্ছে আর কি, তারা নাকি কোরআনের এই আলোকেই দেশ চালাবে। না, আমি একজন আমলি পীর, 34 বছর পীর মুরিদি করি। এখানটায় আর কি এইগুলো সবই হচ্ছে বর্তমান বাইতুল মুকাররমটা বলি, এরপর কাকরাইল, তারপরে আর কি আমি এই যে জুমার নামাজটা বলবো। বর্তমানে বাইতুল মুকাররমটা প্রতিষ্ঠা হয় 1956 সালে। মুসল্লি ক্যাপাসিটি ছিল 5000, এখন 42000। জুমার দিন লক্ষাধিক। বাইতুল মুকাররমের এই যে স্বাধীনতা যুদ্ধের পর মুফতি মাওলানা কারি উবাইদুল হক, এরপরে আসলেন মাওলানা মুফতি নুরুদ্দিন, এরপরে আসলেন এই যে মাওলানা সালাউদ্দিন, প্রফেসর মাওলানা সালাউদ্দিন। অতঃপর আসলেন এখানটাই এই যে এই মুফতি মাওলানা এখানে হলো রুহুল আমিন সাহেব। 2024 ছাত্র জনতা সরকারের পরে এই যে জামাত ইসলাম, হেফাজত ইসলাম, চরমনাই এরা তিনজন মিলে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন ধর্মকর্ম সম্বন্ধে ন্যূনতম জ্ঞান নাই। উনি চট্টগ্রাম একটি কলেজে কমার্স পড়াইতেন। খালিদ হোসেন, আমি ওনাকে চিনি। ওনার যোগ্যতাটা হচ্ছে উনি চরমনাইয়ের পীর ফজলুল করিমের এই যে মুরিদ ছিলেন। আমি এবং এই যে রেজাউলের পিতা ফজলুল করিম, আমরা পীর আলী কলি। আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পর থেকে আমি আমলি পীর, আমি কোনো মুরিদ করি না।
তো এই জায়গাটায় আর কি খালিদ হোসেন সাহেব জনপ্রশাসন থেকে খালিদ হোসেন নির্বাহী আদেশে এইটা নিয়ে কিন্তু একসময় ধর্মীয় মূল্যবোধের সাথে এই যে গীবত করা, মিথ্যাচার করা, অযোগ্য লোককে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে বসিয়ে দেওয়া এবং এই যে আব্দুল মালেক হাফিজিহুল্লাহ এই টাইটেলটা দেওয়া ইউটিউবারদের, যাদের অক্ষর জ্ঞান নাই, শুধুমাত্র ছবি তুলে এইটা বাইতুল মুকাররমের আব্দুল মালেক সাহেবকে এখন দেখতেছি ইউটিউবে যাদের এই রকম প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি নাই, খুব ফলাও করে প্রচার হচ্ছে হাফিজিহুল্লাহ। এই এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজিহুল্লাহ, ওই যে কুষ্টিয়ার আমির হামজাও হাফিজিহুল্লাহ। আর যারা আহলে সুন্নত জামাত এবং আহলে হাদিস, এরা তো সবাই কেউই হাফেজ না, কেউই কারি না, কেউই মাওলানা না, এরা হাফিজিহুল্লাহ না, এরা কি জানো একটা, এরাই হচ্ছে ওই তারা। এইটা যখন কোনো দেশে এই সৌদি আরবের মতো করে পরিচালিত না হবে, তখন বাংলাদেশে কোনো ইসলামিক রাজনৈতিক দল নাই। সকল রাজনৈতিক দলই নির্বাচন কমিশন তালিকাভুক্ত বাংলাদেশের রাজনৈতিক দল। আর জামাত ইসলাম তাদের রাজনীতিটা পরিচালিত করে ওই সেই মুয়াবিয়া পুত্র ইয়াজিদ, মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ, এবং ইয়াজিদেরই সেনাবাহিনী প্রধান ছিলেন জিহাদ, যে জিহাদ আবু সুফিয়ান, জিহাদের বাবা হচ্ছেন উবাইদুল্লাহ, উবাইদুল্লাহর মা হিন্দা, উবাইদুল্লাহর মা হিন্দা, এটা গুগলে আমি যেটা পড়েছি আর কি। অর্থাৎ উবাইদুল্লাহ যখন জন্ম আর কি, তখন আবু সুফিয়ানের স্ত্রী হয় নাই হিন্দা। এই হিন্দাই কিন্তু ওহদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবায়ে খায়। তা সেই জামাত ইসলাম আর কি এই যে গীবতটা করছে পাক কালামকে নিয়ে, হাদিসকে নিয়ে, এইটা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব বুখারী হাদিস 10 খণ্ডে একত্রে, বাংলায় অনুবাদ, কোরআন শরীফ 30 পারা। আমার এখান থেকে 65টি প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমি করেছি আর কি। তো সেই হিসাব দিয়েই আর কি বাইতুল মুকাররমে একজন নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব প্রয়োজন, কাকরাইলেও আর কি নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব প্রয়োজন ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে। কাকরাইলের যিনি তাবলিগ মুরব্বী এবং কাকরাইল মার্কাজের খতিব ছিলেন আর কি মাওলানা জুবায়ের, 80 বছর বয়সে স্বেচ্ছায় অবসরে গেছেন। আর এখানটায় জুমার দিনের এখন এই যে জামাত ইসলামের এই যে জায়ান ইহুদিদের টাকা নিয়ে মসজিদগুলোতে বাংলায় খুতবা পড়ছে এবং ওই প্রচার করছে আর কি যে তারা ইয়াজিদি ইসলাম কায়েম করবেন আর কি। তো ইয়াজিদ তো ছিল আর কি এটা অবৈধ, এই ইয়াজিদি আর কি ইয়াজিদেরই সেনাবাহিনী প্রধান জিহাদ, উবাইদুল্লাহ পুত্র জিহাদ, হিন্দা পুত্র উবাইদুল্লাহ, উবাইদুল্লাহ পুত্র জিহাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিল করেন কারবালার প্রান্তরে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাব্বুল আলামিন এই বৈষম্য মাওলানাদেরকে হেদায়েত দান করুন। আজকের দৃষ্টিপাতে আমাদের সময় আর নাই, পরে আর একদিন সময় হলে আমি আবারও বলবো। আজকের দৃষ্টিপাতে এই যে অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। আস্তাগফিরুল্লাহ, আমিন। এখন যে প্রোগ্রাম 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ঘোষণা, আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। আমার পিতা মরহুম হাজী মজুবুলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা মরহুমা হাজী বেগম খায়রুন্নেসাও মুক্তিযোদ্ধা ছিলেন। আমি রণাঙ্গনে যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। সেই 1971 সালের 7ই মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই ঘোষণাটি জিয়াউর রহমান সাহেব চট্টগ্রাম কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে যেভাবে প্রচারটা করেন, আমি তার আগে দিয়ে একটু কথা বলবো। আমি সক্রিয়ভাবে 265 দিন রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছি। আর ভারতবর্ষে ছিলাম আমরা 22 ফেব্রুয়ারি 1972 পর্যন্ত। 3টি ঈদ ভারতে উদযাপন করেছি, 2টি রমজান। আমাদের এই দেশে এখন যেটা হচ্ছে এটা আমাদের কাম্য হওয়া
উচিত নাই। তো ওই সেই আমার সরাসরি সেক্টর কমান্ডার ছিলেন মেজর মঞ্জুর রহমান, যিনি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ছিলেন। এইটা কি আপনার জানা আছে? শুনেছি জিয়াউর রহমান। তো এই জায়গাটায় আর কি সেই মেজর মঞ্জুর রহমান যখন ওই যে ওয়ারফিল্ড বনগা বেনাপোল আসতেন আর কি, ওখান থেকে ওই মোটরের গোলা ছোড়া হইতো এবং মেশিন গানের গুলি একদম ওই যে ঈশান নামাজের পর থেকে আর কি রাত 11টা পর্যন্ত। আর মোটরের গোলাটা ছোড়া হইতো বেলা 11টা থেকে 3টার মধ্যে আর কি, কম করে হলেও আর কি 200 গোলা এবং আর কি মোটরের ওই যে মেশিন গানের গোলা এটা তো হাজার হাজার আর কি। তো সেই জায়গাটায় আমরা তো রণাঙ্গনে যুদ্ধ করেছি, ওটা মুক্ত অঞ্চল ছিল বনগা বেনাপোল। জয়ন্তীপুর থেকে সাদিপুরে আসতাম, খবরাদি নিয়ে দিতাম। তো এই মেজর মঞ্জু সাহেব আমাদেরকে যেটা যে তোমরা একসাথে গেছো, তোমার সাথী সঙ্গী মারা গেছে, আনতে পারছো না, আহত হয়েছে, নিরাপদে গমন করবে। এবং ওই সেই গিরান স্যালুটটা আমাদের শিখিয়েছিল এই যে 1971 সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন আমাদের শেষ যে প্রোগ্রাম, এখানটায় পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামুন নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। NSTV নিউজ 22 নভেম্বর 2025। আলহামদুলিল্লাহ।